প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি করে সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে সুন্নত নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করা। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। তো যখন এক মুসলমান আমার ভাই আছে তো তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মান দেখাতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যদি কোনো মুসলমানকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য এবং তার রসুলের জন্য, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে ভালোবাসতেন, আর এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সুন্নত রয়েছে। মুসলমান সে ধনী হোক বা গরিব, মিসকিন হোক বা ফকির বা গোলাম হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবেসেছেন এবং তাদের স্তর অনুযায়ী তাদেরকে সম্মান দিয়েছেন। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। হযরতে সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি কোনো জাতিকে ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না। আমার নবী ইরশাদ করলেন, হে আবু যর, তুমি তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। আমি আরজ করলাম, আমি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমার নবী ইরশাদ করলেন, হে আবু যর, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তো যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথেই তার হাসর হবে। মাশাআল্লাহ, আমরা চমৎকার হাদিসে করিমা শুনতে পারলাম। আর এটা অনেক সৌভাগ্যের বিষয় রয়েছে যে যদি আমরা আমার নবীকে ভালোবাসতে সক্ষম হয়ে যাই, যদি আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে সক্ষম হয়ে যাই এবং তাদের দেখানোর পথে যদি চলতে আমরা পারি, তাহলে কিয়ামতের দিনে তাদের সাথেই আমাদের হাসর হবে। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে এসে আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছ? তখন তিনি বললেন, আমি তো এমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এতটুকু আমি করি, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাদের সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সে উঠবে। আজ দুর্ভাগ্যক্রমে আমরা অনেক ফ্যান বানাই, অনেক স্টার আছে বা অনেক এমন লোক আছে তাদেরকে আমরা ফ্যান বানিয়ে নিই। তাদের হেয়ার স্টাইল, তাদের পোশাক, তাদের জুতো কেমন হয়, তারা কি স্টাইলে কথা বলে, সেভাবে বলতে
কিছু লোকেরা ইচ্ছা পোষণ করে এবং বলে আমি তারই স্টাইল গ্রহণ করেছি, তাকে আমি ভালোবাসি, সে আমার ফ্যান রয়েছে। সে কিভাবে খায়, তার পছন্দনীয় কালার কি, তার পছন্দনীয় খাবার কি, সবগুলো সে নকল করতে চায়। অথচ সে দিন থেকে দূরে আছে, সে সুন্নাত থেকে দূরে রয়েছে, কোরআন ও হাদিসের হুকুম আহকাম থেকে দূরে রয়েছে, তাকে ফ্যান বানিয়ে রেখেছে। তো চিন্তা করুন, কিয়ামতের দিনে সে যদি আমার ফ্যান হয় আর আমি তার মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিনে তো তার সাথেই আমার হাসর হবে। আর তার সাথে যখন আমার হাসর হবে, তো সে তো আমাকে বাঁচাতে পারবে না, সে স্বয়ং ইয়া নফসি করবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজের আইডিয়াল বানাবো, নিজের আদর্শ বানাবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? এই জন্য কি যখন আমরা আসিনি দুনিয়াতে, তার আগেই 1400 বছর আগেই আমাদের নবী আপনার জন্য আমার জন্য কেঁদেছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন সে সময়ও আমার নবী রব্বে হাবলি উম্মতি বলেছেন। যেদিন দুনিয়া থেকে জাহিরি পর্দা করবেন সে সময়ও ইয়া উম্মতি বলেছেন। যখন মেরাজে তশরিফ নিয়ে গিয়েছিলেন সে সময়ও ইয়া উম্মতি বলেছেন। এবং কিয়ামতের দিনেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে ডাকবেন এবং তার শাফাআত করবেন। যে নবী আমাদের জন্য কান্না করে, যে নবী আমাদের শাফাআতের জন্য কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে সকল নবীকে আল্লাহ তাআলা নূরের মিম্বারে বসতে নির্দেশ দিবেন। সকল নবীগণ নূরের মিম্বারে বসে পড়বে। আমার নবী বলেন, সেদিন আমি বসবো না, সেদিন আমি নিজের গুনাহগার উম্মতের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত হবে যাতে করে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর কিছুতেই এত বেশি খুশি হইনি যত খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিতে হয়েছি যে তুমি তারই সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। দেখুন না, কত চমৎকার একটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করলাম। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিজের অন্তরে যদি আমরা গেঁথে নিই, তাহলে কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উঠব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা থাকি, তাহলে কিয়ামতের কোনো ভয় ডর অন্তরে থাকবে না। ढूंढा ही करे सदर क़यामत के सिपाही, वो किसको मिले जो तेरे दामन में छुपा हो। কিয়ামতের দিনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে আঁচলে লুকিয়ে থাকবে, হাসরের সিপাহী আযাবের ফেরেশতারাও খুঁজে পাবে না। হাসান জাকার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা একের অপরকে ভালোবাসি, মুসলমান এর সম্মান আমরা রক্ষা করি। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আমি আশা রাখি তাদের সাথে ভালোবাসা পোষণ করার কারণে আমি তাদের সাথে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় রয়েছে। আজ মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা হাদিসে কারিমা ঘরে বসে আমরা শিখতে পাচ্ছি। বাস্তবিক এই দুটি হাদিস যদি আমরা গভীর মনোযোগ সহকারে বুঝি আর বুঝার পরে যদি সেটা নিজের অন্তরে আমরা গেঁথে নিই, তাহলে আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ সব কিছু আমাদের নবী হবেন, সাহাবা কেরাম হবেন। দেখুন, দুনিয়ার লোকদেরকে নিজের আইডিয়াল বানালে মৃত্যুর সময় আমার কোনো উপকারে আসবে না, বা আমি যদি কোনো সমস্যায় পড়ে যাই তো সে আমার সমাধানের জন্যও আসবে না। বা আপনার রক্তের প্রয়োজন আছে, যাকে আপনি আইডিয়াল বানিয়েছেন, যাকে নিজের ফ্যান বানিয়েছেন, সে এসে আপনাকে এক ব্যাগ রক্ত দিবে না। আপনি অনাহারে আছেন,
আপনার মুখে এসে খাবারও তুলে দিবে না। আপনার দেহে পোশাক নেই, সে এসে আপনাকে পোশাকও দিবে না। তো দেখুন, এটা বোঝা দরকার কি আমি কার কলমা পড়েছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়েছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমরা ভালোবাসবো। এতে কি হবে, দুনিয়াতেও আমি সম্মানিত হব এবং আখিরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো। তো এই জন্য চলুন আমরা সবাই নিয়ত করি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, মুসলমানকে ভালোবাসবো, মুসলমানের সম্মান আমরা রক্ষা করার চেষ্টা করব। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি। উম্মুল মুমিনিন হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি 3টি বিষয়ে শপথ করছি, ইসলামে যার একটি অংশ রয়েছে আল্লাহ তাকে সেই ব্যক্তির ন্যায় করবেন না ইসলামে যার কোনো অংশ নেই। ইসলামের 3টি অংশ, নামাজ, রোজা, জাকাত। আর যেই বান্দার জিম্মেদারি আল্লাহ দুনিয়াতে নিয়ে নেন তাকে তিনি কিয়ামতের দিন বঞ্চিত করবেন না। আর সেই ব্যক্তি কোনো জাতির সাথে ভালোবাসা পোষণ করবে, আল্লাহ তাকে তাদের সাথে শামিল করে নেবে। এক ব্যক্তি কোথাও যাচ্ছিল, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠালেন, যাও তাকে জিজ্ঞেস করো সে কোথায় যাচ্ছে। ফেরেশতা এক মানুষের রূপ নিয়ে তার কাছে আসলো এবং বলল, ভাই তুমি কোথায় যাচ্ছ? অমুক বন্ধুর সাথে দেখা করতে। ও আচ্ছা, হয়তো সে তোমার কখনো উপকার করেছে। সে বলল, না, আমি আল্লাহ তাআলার জন্য তার সাথে দেখা করতে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতা তাকে বলে দাও সে যেভাবে আমার জন্য এক মুসলমানকে ভালোবাসে, তো ঠিক সে মুসলমানের কারণে আমিও তাকে ভালোবাসি, নিজের পছন্দনীয় বান্দা করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো দেখুন, একের অপরকে ভালোবাসতে হবে, মুসলমানের সম্মান করতে হবে, মুসলমানের ইজ্জত করতে হবে। কোনো মুসলমানকে শত্রু মনে করা এটা কিন্তু ভালো নয়। অথচ আমরা খুব তাড়াতাড়ি একের অপরকে নিজের শত্রু মনে করে নিয়ে থাকি। না, ছোট্ট ছোট্ট বিষয়ে, ছোট্ট ছোট্ট কথায় কোনো মুসলমানকে নিজের শত্রু মনে করা যাবে না। যখন শত্রুতা মনে আসবে তো তাকে আঘাত করতে, অপমান করতে, তার ক্ষতি করতে মন চাইবে। আমরা যদি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবে। তো আমরা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবো এবং আল্লাহর জন্য আমরা মানুষ থেকে দূরে সরে থাকব। সে যদি আল্লাহ থেকে দূরে আছে এবং অপছন্দনীয় কিছু করছে, তো আমরা আল্লাহর জন্য তার থেকে দূরে থাকব আর আল্লাহর জন্য আমরা একের অপরকে ভালোবাসবো। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসবে আর তাকে বলে দেবে যে আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলার জন্য ভালোবাসি, তাহলে তারা উভয়ে জান্নাতে প্রবেশ করবে। তবে ভালোবাসা পোষণকারী ব্যক্তি যদি বুলন্দ মর্তবা হয়ে থাকে, তাহলে সে যার সাথে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা পোষণ করত তাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তার সাথে সে সাক্ষাৎ করতে পারবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা পোষণ করে, আল্লাহর ওয়াস্তে বিদ্বেষ পোষণ করে, আল্লাহর ওয়াস্তে কাউকে কিছু দেয়, আল্লাহর ওয়াস্তে কাউকে কিছু না দিয়ে রাখে, সে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজের নফসের জন্য বা কোনো লোভে পড়ে বা কোনো আশায় বা কোনো মকসাদে বা কোনো কারণে আমরা কাউকে ভালোবাসবো না। এক ব্যক্তি আছে, সে দেখতে খুবই সুন্দর, তার সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসবো না। এক ব্যক্তি আছে, তার অনেক টাকা আছে, সেজন্য তাকে ভালোবাসবো এবং তার জি হুজুরি করব না। এক ব্যক্তির অনেক সম্মান রয়েছে, লোকেরা তার পিছনে পিছনে থাকে, সেই কারণে আমি তাকে ভালোবাসবো না। যদিও ভালোবাসতে হয় কাউকে, তো আমরা আল্লাহ তাআলার জন্য ভালোবাসবো আর আল্লাহ তাআলার জন্য শত্রুতা পোষণ করব বা তার থেকে দূরে সরে থাকব।
আজ মানুষ মকসদ এর কারণে একের অপরের পিছনে ছুটাছুটি করে। এতে কিন্তু দুনিয়াতেও যদি কিছু লাভ হয়ে যায়, কিন্তু আখিরাতে কোনো লাভ হবে না। আমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি তো তাকে বলে দিব আমরা, ভাই আপনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক অর্থ দিয়েছে, আমি সেই আশায় আপনার কাছে আসিনি, আপনার ব্যবহার আমাকে ভালো লাগে, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এ কথা বলে দিতে হবে যে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, কারণ আমার মনের মধ্যে আর এমন কিছু নেই। তো যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে নিজের বন্ধু বানাবে, তো আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। কাউকে সম্মান আমরা করি, কাউকে ভালোবাসি, তো এই জন্য না কি তার অনেক সম্মান রয়েছে, অনেক ধন সম্পদ রয়েছে, তো এই লোভে তাকে ভালোবাসবো না। কাউকে যদি সম্মান করব আর ভালোবাসবো মুসলমানকে, তো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে ভালোবাসতেন, সম্মান দিতেন। আমাদেরকে মুসলমানকে ভালোবাসতে হবে, মুসলমানকে সম্মান দিতে হবে আল্লাহ তাআলার জন্য এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি করে সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম